আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব ঈদের রাতের ফজিলত। ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল মুজামুল আওসাদ 159 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সওয়াব প্রাপ্তির নিয়তে ইবাদত করবে, তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে। অর্থাৎ কিয়ামতের দিন অন্যান্য লোকদের অন্তর মরে যাবে, কিন্তু কেবল সেই ব্যক্তির অন্তরেই জীবিত থাকবে, সেদিনও মরবে না। বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পূর্ণময় 5টি রাতে ইবাদত বন্দেগী করবে, সেই ব্যক্তির জন্য রয়েছে সুসংবাদ, আর সেই সুসংবাদটি হলো জান্নাত। এবং পূর্ণময় 5টি রাত হলো ঈদ উল ফিতরের রাত, ঈদ উল আজহার রাত, শবে বরাতের রাত, জিলহজের রাত এবং আরাফাতের রাত। তাই আসুন আমরা অবহেলায় না কাটিয়ে ঈদের রাত্রিতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে কাটাই, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি এবং কিয়ামতের ময়দানে নিজের অন্তরকে, নিজের আত্মাকে জীবিত রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।